আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের দো পেঁয়াজা, যেটা আমার অনেক বেশি ফেভারিট। তো প্রথমে হচ্ছে তাওয়া গরম করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর রসুন কুচি। রসুন কুচিটা একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে প্রয়োজন মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার হচ্ছে পেঁয়াজটাও আমি একটু ভাজা ভাজা করে নিব, মানে একটু লাল লাল করে নিব। এক্ষেত্রে কিন্তু একটু তেলটা একটু বেশি বেশি দিতে হবে, মানে প্রয়োজনের থেকে একটুখানি বেশি দিতে হবে, যাতে নারকেলটা ভাজা ভাজা হয়ে যায়। নারকেলের মধ্যে তো তেল থাকেই। এরপর হচ্ছে আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। আমি এখানে 8-10টা কাঁচামরিচ দিয়েছি। এই কাঁচামরিচগুলোও একেবারেই ভাজা ভাজা করে ফেলবো। আর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের কামড়টা পড়লে তখন আরও বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি ব্লেন্ডার করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। তো নারকেলটা হচ্ছে আমি আগের দিনই ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছি, তাই একটু বরফ হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে হালকা ঢেকে দিব, ঢেকে দিলেই হচ্ছে বরফটা ছেড়ে যাবে আস্তে আস্তে। তো আস্তে আস্তে বরফটা ছেড়ে যাচ্ছে, আর আমি হচ্ছে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। এদিক থেকে যেতটুকু ছেড়ে যাচ্ছে ওগুলোও ভাজা ভাজা হয়ে যাবে, আর আস্তে আস্তে করে ওটাও গলে যাবে। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো 2 চামচ আর হলুদ গুঁড়ো আধা চামচ। এরপর হচ্ছে ভালো করে আবার নেড়ে দিব। নাড়াচাড়া করে হচ্ছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এই যে এইভাবে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে আমি একবারে লাল লাল করে ভেজে নিয়েছি, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে এখন একেবারে এটা রেডি খাওয়ার জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।